নমস্কার মা সকলরা, ভালো আছেন? আপনারা তো দীর্ঘ প্রতীক্ষা করতেছেন কোন সময় মায়ারে দেখমু। তো মায়ার মাই তো খাইবানছে, এটার নাম জানি কি কয়, এটার নাম হলো কি কাঁচা কাঁচা মালটা। কাঁচা মালটা খাইবানছে। দিদি এই তো রান্না বান্না করে শেষ করে এখানে বইল। এই যে মা হয়ে রয়েছে, তা সবারই দেয়, কারণ আপনাকে তো সবারই মায়া। হ্যাঁ, এখন বিষয় কথা হইলো, এই পুলান তো খালি আমার একার না, সবারই। তো বিষয়ের মধ্যে আর একটা বিষয় কই, এতদিন তো ভালোই নাকসাল, কালকে আইলো না, কালকের আগের দিন ঘরে আইলো। আজকে কি বার রে দিদি? আজকে হলো বুধবার। তাহলে কয়দিন হলো সিজার হয়েছে? 3 দিন হয়েছে। আচ্ছা, এই গতকালকে থেকে খিদার জ্বালা এত কান্নাকাটি করতেছে, মানে কি কমু। পোলাহান যদি এরকম কান্নাকাটি করে খাওয়ার নিগে, তাহলে এখন কি পারা যায়? অনেকদিকে ডাক্তার কইতাছে যে মায়ের দুধ খাইব, মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাইব না। মানে মায়ের দুধও তো ওরকম নামতাছে না, হালকা একটু একটু নামতাছে। এখন আমার যারা ভিউয়ার্স আছেন তাকে সবার উদ্দেশ্যে বলি, এই সময় মায়ের দুধ ব্যতীত অন্য কোনো দুধ আছে নাকি আপনারা একটু আমার কমেন্টে জানান। তারপরে ডাক্তারের নগে একটু আলোচনা করি, ভালো কোম্পানির যদি থাকে, যেটা অনেকেই যারা আমার মা হয়েছেন নতুন করে বা আগে হয়েছেন, এই সময় যে একটা দুধ, এই দুধটার নাম কি আমি জানি না, যদি অল্প একটু খাওয়াইয়াও মানে শান্তকরণ যায়, তাও একটু ভালো। কারণ এলো এই পোলাহান এই যে এত কষ্ট কইরা, এই দেখেন 1 2 3, আমি নিজে 4, ফুলদা 5, ডাক্তার আরো যে কতটি, এত কষ্ট কইরা মানুষ কইরা, সেই পোলাহানে যদি কয় বাবা তুই বেতের দিকে বেরো, এখন তুই বেতের দিকে নাম, তাহলে কেমনটা লাগে? হ্যাঁ, তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করো, অন্য পর্যায়ে আজকে কমেন্টে করবো, দুধের নাম কইব, দুধ দিয়ে আনার ব্যবস্থা করবো এদিকে। কারণ আপনারা জানেন বেচারায় খুব খাওয়ার কষ্ট করছে। হ্যাঁ, বলতে গেলে ওই যে অনেকের যে নারীটা না দিদি, নারীটা মোটা থাকে না, চিকন ছিল না, ওই যে খাওয়া দাওয়া করে নাই, কারেন্ট নাই রে নাকি দেওয়া যায় না। হ্যাঁ, এমন দেওয়া যায় চকচকা। আমাকে আখির অনেক যে সেলাই কি একটু শুকাইতেছে বোঝা যায়। এই আজকে একটু বলে জ্বর আইসেল না, এটা বলে যে ডাক্তারে কইলো মায়ের দুধ জ্বর নামবো, তখন বলে তার আগে একটা জ্বর আসে, মানে এটা হালকা একটা জ্বর। হ্যাঁ, যখন পোলানে শীতকালে পারে তখন ভাই আর ভাল লাগে না, খালি গ্যালনে গালনে যদি খাওয়াই আরতাম যে পেটটা ঠান্ডা, অনেক ঘুমা। মানে রুগী দেখেন সিজার হলে এক রুগী আর এক রুগী, রুগীর অভাব নাই। খাও খাও, আমার কথা হলো তাড়াতাড়ি খাইয়া হ্যাঁ পোলান ব্যবস্থা করবা। হ্যাঁ রে, খান দিস না রে, কান দিস না। আখি তাড়াতাড়ি দুধ দাও, হাই হাই রে মরলাম রে, কান দিস না রে বাবা। কান্দিস না, কান্দিস না, চুপ করে ঘুমা। তাড়াতাড়ি দুধ দে।
তাহলে হন দিদি আমি এই যে নিচে যাইতেছি এনে দেখি বুকের দুধের বিকল্প কি পাওয়া যায় ঠিক আছে থাকো থাকো বাবা আমি আনতাছি চিন্তা করো না মনে করেন যে কান্নাকাটিতে ইয়ে গেছে খিদায় এমনি মায়ের পেটে কিছু পাই নাই তাহলে আপনারা এখন এমনি অবস্থায় থাকা যায় প্রণব আছে না প্রণব দা দাদা একটু বল ভিডিও দেখ পানছে হ্যাঁ বিষয়টা এলো না আপনিও জানেন ওর মায়ের কি কন্ডিশন মানে বাচ্চারা এমন কান্নাকাটি করতেছে দুধের লিগে মানে কিছুই পাইতেছে না হালকা একটু একটু করে আহে ও মুখে নিয়ে মানে বিকল্প যদি একটু থাকে একটু খাই আর ঠান্ডা করে না দেওয়ার রাখবো এরকম সবাই দেয় সমস্যা নেই কোনো জায়গায় দিল না কোনো জায়গায় দিল না হ্যাঁ কেউ দিব না প্রণব দা হলো যে না বুকের দুধ খাইলে হয়ে যাবো কোনো উপায় নাই মানে কিচ্ছু করার নাই মানে এটা কোনো বলে নিয়ম নেই ঠিক আছে হ্যাঁ দেখছি কোনো নিয়ম নাই বুঝছেন মানে বুকের দুধের মধ্যেই চলুক আর কি করা যাবো মা সকাল গেছিলাম ডাক্তার কইলো যে বিনয় সব জিনিস তার ভিডিও বলা যায় না এই জিনিসটা বর্তমানে সরকার থেকে নিষিদ্ধ মায়ের বিকল্প দুধের উপরে কোনো জিনিস নেই বুঝছেন ফুলদা আর পরিষ্কার জানিয়ে দিল অনেক যা আছে এই খাওয়াও আর কি কান্দিস না রে মাওয়া এত সোজা না গো আবার জ্বর হয়েছে ওষুধ কাম দিব মা হওয়াটা অনেক কঠিন জিনিস হ্যাঁ আমার এই যে মায়া হওয়ার আগে চিন্তা করছি একরকম এখন দেখি যে হয়েছে আর এক রকম হ্যাঁ এখন খালি কোনো কিছু খালি এখন ভালো লাগতেছে না খালি ওই পুলানের কান্দা যখন কানে আহে তখনই মানে কি জানি একটা টেনশন আহে ভিতরে হ্যাঁ রে হাই হাই রে কান্দা কান্দি বন্ধ কর এখন এই যে আজকে আখির একটু জ্বর আর আপনাকে ওই যে মায়া একটু জামা বললো দিদি জামাটা দেখি দিদি তার জামাটা দেখি জামা কিনা দিচ্ছি জামাটা সুন্দর করে পরে দে খালি বুকে বুকে একটু দেখ গরম লাগতেছে আমার বলে ঘরে তো কোনোটাই হয় না আমি দিছি বাবু তো বলে ছোরে কিসে কিসে মা কিসে বলে কিসে কি হয়েছে আমি দুষ্টামি করতেছি না আমি তো দুষ্টামি করতেছি না বাবানি আমার মুখে তো একবারে চাস না হ্যাঁ আমার মুখে তো চাস না দিকে মানে চাস না চাস না হাসস না এখনই তুমি মুখ মারা শিখতেছো আমার ভুলে গেছে দেখতেছি আমি দেখতেছি তো ওই টাকা নিয়ে কি হয়েছে আমি দেখতেছি মানে দেখতেছি
তো মা সকলরা আর একটা কথা কই, আমগো দিদি আখিরে ঘি খাওয়াবে ঘি খাইলে বলে নাভি শুকায় নাকি কি দুধ নামে মা দিব না। হ্যাঁ ঘি খাইলে ঘাস শুকায় এটা জানি। মানে কালি জিরা চাবিয়া খেয়ার বা কালি জিরা দেখে বলো দেখে ওটা খাইলে বলে দুধ নামবো। বলো দেখে 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 এ দেখে 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 পয়সা তো সব টাকা দেয়। অনেকেই কমেন্ট করে যে মায়ার বেশি ভিডিও দেখায়ও না। আরে ভাই ঠিক আছে, কিন্তু ওর প্রতি তো একটা সবারই সারাদিনের মধ্যে হার ইচ্ছা থাকে, যেহেতু ও তো আর আমার একার না, আপনাদের সবার। তো সারাদিন পরে একটু মায়ারে দেখাহি, তো ঠিক আছে এই যে একটু মায়ারে দেখেন। আর আমাকে বউ কি না 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 বিটুর সামনে কর এমন কোনো কিছু খাইবো ও দুধ খাইবো। আচ্ছা আচ্ছা দেখতেছে তাহলে চাই দেখতেছে। আমার মুখি চাই না গো, চাই খালি আমার দিদির মুখি। দাদার দিকে দুই চোখি করে এমন ভাবে তাকাইছে। আয়ো আয়ো বলো আয়ো বলো আয়ো বলো আয়ো 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 আইপো আয়ো 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 আইপো মায়া আইসে টাঙ্গালের বনো বনো ডাকলে কাম হবো। দেখে 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 ওইদিকে বাবা 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 স্ম্যাক খাই গান করে দুসাইছে রক্তে কথা বলে। বাবা রে এখনো তো আমার মুখে সময় আহে নাই, আর একটু তাজা ও শক্ত। তারপরে ভালোবাসা কারে কয় মেয়ার প্রতি দেয়া পারবো দেশ দুনিয়ার মানুষ। বাপ তো বেটা সিপাহীকে ঘোরা। কি আমার কথা শুনতেছে? ম্যাডাম আসলে বলবো এমনি কান্না করতে দেখে, কিন্তু কালকেও আমি চৌকি পেতে দিছি। এটাই না এটার থেকে মানে আঙ্গুলের চুকা ইয়ে লাগছে নাকি, খোসা লাগছে নাকি? কান্না করলে এই চোখে জল আসে, ওই চোখে না। কি কোন চোখে জল আসে? চোখে দো চোখে হয় না। ওই ওটা এমনি ছোট বাবু না খানছে যে লেঙ্গা কাশি দেবে না একটু। পয়সে বা দায় ধরে একটু টানা কথাটা বলে হন না দুই বাজে নরম হয়েছে একটু টানা। বর্তমানে ঢাকা শহরেও দেখি আশেপাশে কোনো মাঠ থাকে না, পোলাহানি খেলাইবো কেমনি? এই জায়গায় হেতাও দেখি যে না এটা মাঠ আছে, সবাই খেলাইতেছে, ক্রিকেট খেলাইতেছে, ফুটবল। হ্যাঁ আসলে বর্তমান সময় এমন একটা আইছে যে মানুষ খালি মোবাইল নিয়ে যে কি ব্যস্ত, সারা দিন মোবাইল। এই করবো কি ছাদে বহে গাছের ডালে বহে মোবাইল চালায়। কিন্তু আমরা যে সময়টা কাটাইছি বিকাল হইলে আগে খেলা ছাড়া কোনো পেটে ভাত নাই। একবেলা কম খামো কিন্তু খেলাটা আমরা খেলাইছি, ক্রিকেট, ফুটবল, ভলিবল। ওই দিনগুলোর কথা মনে পড়লে কেমন লাগে। হ্যাঁ কিন্তু বর্তমান সময়টা পরিবর্তন হয়ে গেছে, কিছু বলার নাই। ঘুমাইছে
ডাকিস না, কাঁদিস না, কাঁদিস না। না না না, একটু বুকে না, বুকে না, বুকে না, বুকে না, বুকে না। এই যে 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 রে মায়া, ওই দিদি, এই আমার এক পরিচিত এক দাদা, বুঝছ, উনি ঢাকা থাকে, বর্তমানে আছে মানিকগঞ্জ ছেলের বাসায়। উনি আমাকে কন্টিনিউ ভিডিও দেখে। একবার ওই যে বাদল দা আছে না, আমাকে সারটিয়ার যে বাদল দা বিয়া, ছেলে বিয়া করাইলো, ওই হ্যাঁ ওই ছেলের, হ্যাঁ ওই ওনার কি দূর সম্পর্কের নাতি নাকি লাগে, তো ওই বিয়ের মধ্যে গেছিল। আমার লগে ওই দাদার দেওয়া হয়েছে, হ্যাঁ, জ্যোতিষ দা, ওনার মামার বাড়ি নাকি আমার সারটিয়া। তো ওনার কথা টথা কইলাম, তো কইলো যে বিনয়, হ্যাঁ বন্ধ না, চলো হালকাই আছে। কয় যে আখিরে যদি পারো কলমি শাক একটু কালি জিরা খাওয়াইও, দেখবা যে বুকের দুধ নেমে যাবো গা। বুকের দুধ নাম বইটা তো খাইবো, মাত্র সিজার হয়েছে তো, কয়টা দিন যাক কালো জিরা বাটা, শাক সবজি সবই, পাতলা দিয়ে তরকারি সব কিছুই খাইতে পারবো, মশলা কম দিয়ে। উনি বলে যখন আমাকে বাড়িতে গেছে, আমি তখন জন্ম নেই নাই, তুই বলে ওইছিলি তখন। ওরে বাবা। আচ্ছা, তোর একটা কথা কই, আমাকে যে দিদি আসাম, ওই দিদি, দিদিরে তুই দেখছ? দিদিমা? হ্যাঁ, ওই আগের দিদি না, আগের দিদিমা, উনি ওই সময় গেছে না। হ্যাঁ, যাও একটা অনুষ্ঠানে নাকি মানে ঠাকুমা, ঠাকুমা থাকতে গেলে এখন বাসনা দিদিরে দেখছে নাকি, কাকা তো বোন এরকম জানি না। যাই দেখছে, আমি তো জন্মই নেই নাই। না না, আমারও জন্ম হয়নি। দাদাই তো বাচ্চা দেখে কয়, বিনয় পাইছ গো একটা যন্ত্র, হ্যাঁ, খালি অনেক খালি মা মা কইবে। তাহলে মা তো হয় না, খালি মায়াই আহে, আর একটা টাকা আহে অন্তর থেকে, কিন্তু এটা আবার কইলে বিয়ার্সরা রাগারাগি করে। ওই যে যে ডাকের কথা বুঝাস না, কি কি কোন ডাকের কথা কই বুঝাস না? ও মামা ওইদিকে যাবে, ও শোনা বাবা 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 শোনা বাবা। হ্যাঁ খিদে লাগছে, তোমার খিদে লাগে, তোমার খিদে লাগে, মা একটু ঘুমাসলে না। এই যে রে, কান্দিস না, কান্দিস না। খিদে লেগে গেছে, তা যে গরম লাগছে, খিদা লাগে নাই, তুই জানিস না? তুমি ঘুমাও, তুমি ঘুমাও। হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো। তোমারও একটা কিছু শখ হইলে কই দেয়, রান্না করে খাওয়াইবো, ওরা তো পারবে। হাঁটাহাঁটি করো। বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। বাইরে বাইরে হাঁটা, যত হাঁটপা তত ভালো। মা সকলরা জোরে কথা কয়ে আর নেমে আই কাউ কাউ করে। হ্যাঁ, সোজা যাও, সোজা যাও। হ্যাঁ, যেমন করে, হ্যাঁ। মেরুদণ্ড সোজা করো, মেরুদণ্ড সোজা করো। হ্যাঁ, আপনি একটু দেখিয়ে আনছেন মা, আপনি একটু দেখিয়ে আহেন যান। ওই যে সোজা ওই পর্যন্ত গেলে কি কি হইব না, আপনি একটু আগে। জ্বরে মাথা ঘুরায়,
আজকে আবার ওই যে মা সকালে একটু জ্বরও আইছে, মানে কি করবো। কি অবস্থা দিদি? হ্যাঁ এই যে মাইয়া দেখো একটু আমি কথা কয়ে নই, আমি একটু কথা কয়ে না দেখাইতাছি। ওই যে হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে দেখছ? মানে না হাঁটলে তো না। হ্যাঁ পিছনের ক্যামেরা দেখা দেখাবো না আমি সাউন্ড করলে না খালি সিটকে ওঠে। আঁকি ভালো না, আঁকি জ্বর উঠতে পারে না, যেটা বলে উঠলো জ্বর খাইতে পারে না, দুর্বল না। পিছনের ক্যামেরাটা দেখা না না এটাই তো কথা, শরীর একবারে শেষ। এই তুই হাত ধুয়ে আমার একটু লেবু কেটে দে। লেবু কাটা? লেবু দিয়ে কি করবি? আমি ঢাল দে পারতাম। এটা কি? এটা কারকুল সিদ্ধ, ওই যে শাক ভাজি সকালে, কলমি শাক। আর যেখানে ডাল রান্না করছে মাসি। কষ্ট করে খা, কষ্ট করে খা। হাই রে উঠছে রে, হাই রে, হাই রে। হাই রে মা, 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 কো কো তাড়াতাড়ি আহে, কান বাঁধছে। হ্যাঁ হ্যাঁ সরিষার তেল উলানে কেনতে দিলে কি মজা নাগে রে, এত তাহলে বুঝোস, তাহলে মনে করবি। তাহলে একটা কথা কই, মাসি এনে নেই আঁকি যখন কান্না করে না, মাসির ওরকম লাগে। ও তাই এইটা অনুভব করবি যে আমার যেরকম লাগে, পরের আমি কারোর সাথে কিছু করলে তার এরকমই লাগে। সবাই সবার সন্তানের জন্য এরকম লাগে, বুঝছো? ওই যে দুপুর থেকে তুই কোনো ছটপট করবার চাচ্ছে, এই ভাত খাম না, এই দিদি আমার ভালো লাগে না, এই তো এরকম। মানে কান্দা কাড়ির কারণে কি আর ভালো লাগে? আরো দেখ না চালাবো না, এতগুলো দিছিস কে? উঠে এরকম মানে বন্ধ কর। ওরে এদিকে ধরিস না, কত তেল দিস, সেগুলো তুলে রাখতে ওর কাজ কাম। খা খা সমস্যা নেই। মা সকলরা ধন্যবাদ সবাই, অসুবিধা নেই রে, আলু নাই, এছাড়া আলু অফ করছি। ভালো থেকে সবাই, মানে হারা দিন পর এই যে দিদি সাথে খাইবো, এটা রাইতে। আচ্ছা আজকে তো আখির জ্বর, এদিকে মায়া তো খুব কান্নাকাটি করছে, মানে আমার খালি অন্তরটা খালি জ্বলছে যে আমি কোন সময় পুলানের মুখে সেটা খাইবার দিয়ে আরম্ভ, এই চিন্তায় দৌড়াদৌড়ি। তো যাক, ভালো থাকেন মা সকল। আর আপনাকে ওই যে মায়ার নিকে একটু আশীর্বাদ চাই, মায়া জানি আপনাকে ভরিয়া দেয় অন্তর।